তাহলে লাস্ট ক্লাস আমরা আজকের যে সেশন এটার লিগে প্রিপারেশন নিছিলাম, কি করছিলাম, লেন্স সম্পর্কে সব ধারণা নিছিলাম, কি কি লেন্স, কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স। ঠিক আছে, আজকে ওই লেন্সগুলা অবজেক্ট কোনানে রাখলে ইমেজ কোন জায়গাতে তৈরি হয় ওই জিনিসগুলো আমরা দেখবো এবং তাদের ডিস্টেন্স বার করবো। বোঝা গেছে? আর একটা নতুন কনসেপ্ট শিখবো, লেন্স, লেন্স মিরর না। ঠিক আছে, আজকে আরেকটা নতুন কনসেপ্ট শিখবো, এটা হইতেছে পাওয়ার, পাওয়ার অফ এ লেন্স। বুঝা গেছে? এটা একটু নতুন জিনিস আমরা এখানে জানবো। মিররের মধ্যে পাওয়ার থাকে না। বুঝা গেছে? লেন্স পাওয়ারের কাজে হেল্প করে। ঠিক আছে, যেমন চশমার পাওয়ার, ঠিক আছে, প্লাস পাওয়ার, মাইনাস পাওয়ার, ওই জিনিসগুলো হালকা হালকা একটু জিনিস আমরা পড়বো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে পুরাপুরি ক্লাসটা ডিপেন্ড করব বা বেস করব নিউমারিক্যালসের উপরে। ঠিক আছে, সব নিউমারিক্যালই থাকবো এখানের মধ্যে, আর অল্প একটু সামনে কনসেপ্ট থাকবো যেটা নিউমারিক্যালের লিগা আমরা পড়বো। ঠিক আছে, প্রথম কিটা, সবচেয়ে প্রথম সাইন কনভেনশন। ঠিক আছে, সাইন কনভেনশন নিয়ে কোনো মানে কোনো ভুল ধারণা নাই তো? কি আসিল সাইন কনভেনশন? অরিজিন থেকে যদি বাঁ দিকে যাই তাহলে নেগেটিভ, অরিজিন থেকে ডান দিকে গেলে পজিটিভ। কি আসিল এটা? এটা যদি আমাদের থাকে এক্স ড্যাশ, এদিকে থাকবো আমরা কিটা এক্স প্লাস, আর এটারে যদি আমরা ধরি অরিজিন তাহলে এদিকে থাকবো কিটা, এদিকে থাকবো এক্স ড্যাশ, এদিকে থাকবো এক্স প্লাস। আর যদি মাঝখানে একটা লাইন টান দেই যেটা পারপেন্ডিকুলার, এটা কিটা এক্স পজিটিভ ওয়াই, আর এটা হইতেছে ওয়াই ড্যাশ নেগেটিভ। বুঝা গেছে? এরকমই আসিল মোটামুটি আমরা বিষয়গুলা মিররের মধ্যে। তো লেন্সের মধ্যেও মোটামুটি সেম হইব, সবগুলা সেম হইব। ঠিক আছে, তো লেন্সের মধ্যে সবচেয়ে প্রথম আমরা যদি ফোকাল লেন্থটা দেখি, কোন ফোকাল লেন্থটা আমরা মেজার করি মনে আছে তো? দুইটা আসিল, কোনটা মেজার করি, কোনটা মেজার করি কইছি? সেকেন্ড, ডাইন দিক করলে হইতো না, একটা ডাইন দিক একটা বাম দিক। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাসটা, তাহলে তার সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস কোন দিকে থাকে? এখানে থাকে F2। তাহলে তার ফোকাল লেন্থ কি হইব? পজিটিভ হইব। বুঝা যাইতেছে? আমরা অরিজিন থেকে যাইতেছি। ঠিক আছে, অরিজিন থেকে রাইট সাইডে শিফট হইতেছি। ঠিক আছে, আচ্ছা, এটার অবজেক্ট কোনানে প্লেস করি, এখানে প্লেস করি, এখানে প্লেস করি, এখানে প্লেস করি, তাহলে অবজেক্ট ডিস্টেন্সগুলো কি হইব? মাইনাস ইউ হইব, নেগেটিভ হইব সব সময়। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ। তার ইমেজগুলা বেসিক্যালি, তার ইমেজগুলা কোন দিকে প্রডিউস হয়? সব ওই দিকে। এবং ইমেজগুলা কি হয়? রিয়েল না ভার্চুয়াল? সব রিয়েল ইমেজ হয়। ঠিক আছে, তাহলে ইমেজগুলা হয় ধরো এখানে একটা প্রডিউস হইলো, হ্যাঁ কিরকম হয়? নিচে। ঠিক আছে, এখানে একটা হইলো, এখানে একটা হইলো, ঠিক আছে, এখানে একটা হইলো, তাহলে সবগুলা ইমেজ কি হইতাছে? রিয়েল। এবং ইমেজ ডিস্টেন্স কি হইব? পজিটিভ হইব। ঠিক আছে, ঠিক আছে, প্লাস বি। ক্লিয়ার? এটা মোটামুটি আছে। হ্যাঁ, না না, ভিটারে প্লাস ধরছি, পজিটিভ না, প্লাস ভি আর কি, ভি পজিটিভ ইউ নেগেটিভ এরকম করে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন কি আছিল, যে অবজেক্টের যদি লেন্সের খুব কাছে আনি, মানে ফোকাস আর অপটিক্যাল সেন্টার মাঝখানে, তখন কি হয়? ইমেজটা কই যায়? ইমেজটা কই যায়? এদিকে হয়ে যায়, ভার্চুয়াল হয় তখন। ঠিক আছে, কি হয়? অনেক বড় হয়, ভার্চুয়াল। এই কেসে ইমেজ ডিস্টেন্স কি দা? ভার্চুয়ালের ক্ষেত্রে ইমেজ ডিস্টেন্স কি হয়? মাইনাস বি হয়। একটা পার্টিকুলার একটা স্পেশাল কেস। বুঝা গেছে? ক্লিয়ার? মনে আছে জিনিসগুলা? লেন্সের সেম, মিররের মতো সেম একদম। এদিকে গেলে, এদিকে গেলে ফোকাস, ফোকাস অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, এখানে কি আসিল? সেম সেম ভাবে অবজেক্ট, এটার ফোকাল লেন্থ কোন দিকে থাকে? এই দিকে থাকে। ঠিক আছে, এদিকে থাকে ফোকাল লেন্থ, F2 থাকে এদিকে। তাহলে F কি হইব? নেগেটিভ হইব। অবজেক্টরে এখানে বসাইলে ইমেজ কোন জায়গাতে হয়? এখানেই হয়, কোন একটা আশেপাশে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স কি হইব? নেগেটিভ। ইমেজ ডিস্টেন্স কি হইব? মাইনাস। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আর তো কিছু না এটার মধ্যে, মোটামুটি সাইন কনভেনশন এগুলোই জিনিস আছে। সাইন কনভেনশন আমরা জানি, মিরর, হ্যাঁ, ও গ্লিচ। ঠিক আছে, মিরর যখন পড়ছি আমরা ভালো করেই জিনিসগুলো পড়ছি। এখন হইতেছে কি দা লেন্স ফর্মুলা। মিরর ফর্মুলা কি আসিল? মিরর ফর্মুলা আসিল 1 বাই ইমেজ ডিস্টেন্স প্লাস 1 বাই অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই ফোকাল লেন্থ। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইউ বি অ্যান্ড এফ। এখন কি হইব জিনিসটা? এখন আই যাব মাইনাস, মানে অপোজিট। ঠিক অপোজিট। বুঝা গেছে? মনে থাকবো, কনফিউশন লাগতো না তো কিছুতে, না লাগারই কথা। নেক্সট হইতেছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনের মধ্যে ফর্মুলাগুলো সেম, জাস্ট অপোজিট। ওইখানে মিররে ম্যাগনিফিকেশন কি আছিল? এম ইকুয়াল টু কি আছিল? মাইনাস ভি বাই ইউ। এখানে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কিটা? ভি বাই ইউ। যেখানে প্লাস মাইনাস, যেখানে মাইনাস এখানে প্লাস, ঠিক উল্টাটা। বুঝা গেছে?
আর এটা তো আসলো ইউনিভার্সাল, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট h2/h1, ঠিক আছে। এটা তো আসিল। ম্যাগনিফিকেশন মানে কি তা বড় হওয়া বা ছোট হওয়া। ম্যাগনিফিকেশনের টার্মসগুলো মনে আছে তো, ম্যাগনিফিকেশন পজিটিভ নেগেটিভ মনে আছে তো জিনিসগুলা। হ্যাঁ, রিয়েল যখন হইব, যেমন লেন্সে এখানে অবজেক্ট এখানে ইমেজ, তাহলে অবজেক্ট ডিস্টেন্স কত, এখানে ইউ কিতা হইব, ইউ মাইনাস অবজেক্ট ডিস্টেন্স ইউ মাইনাস, তাহলে ইউ ইকুয়াল টু কিতা হইব, ইউ ইকুয়াল টু হইব মাইনাস ইউ, আর ইমেজ ডিস্টেন্স কি হইব প্লাস বি। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলাত বসাই, তাহলে এম ইকুয়ালস টু কিতা হইব, ফর্মুলা এখানের মধ্যে মাইনাস বি বাই সরি প্লাস বি বাই মাইনাস ইউ। তাহলে আনসার ম্যাগনিফিকেশন কি আইতেছে আলটিমেটলি, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। তাহলে সে ইমেজ কি বানাইতেছে, কি ইমেজ বানাইতেছে, রিয়েল ইমেজে ম্যাগনিফিকেশন কি হয়, নেগেটিভ সব সময়, ইউনিভার্সাল। মিরারেও সেম আসিল, মিরারে কি আসিল, মিরারে আসিল তোমার ওই একটা মাইনাস আসিল আর এই দুটোটা মাইনাস আসলো, আলটিমেটলি মাইনাস হইতো। মানে রিয়েল ইমেজ মানে হইতাছে ম্যাগনিফিকেশন নেগেটিভ, রিয়েল ইমেজ মানে হইতাছে ম্যাগনিফিকেশন নেগেটিভ। ওইটা মিরার হোক লেন্স হোক কোনো প্রবলেম নাই। কথাটা ক্লিয়ার? মানে ফর্মুলা এমনভাবে ইউজ করি আমরা যে রিয়েল হইলেই ম্যাগনিফিকেশনটা নেগেটিভ হইব। তাহলে যদি কয় 3 টাইমস রিয়েল ইমেজ, তাহলে এম ইকুয়াল টু কত হইব, -3। বোঝা গেছে ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, যদি এখন ওইটা লই আমরা, ঠিক আছে, যদি অবজেক্টরে এখানে রাখি তাহলে ইমেজ কইব, ইমেজ এদিকে হইব, তখন ইউ কিতা হইব, ইউ হইব নেগেটিভ, ভি কিতা হইব নেগেটিভ, ভি নেগেটিভ, ম্যাগনিফিকেশন কি হইব মাইনাস বি বাই মাইনাস ইউ, আনসার কি আইব পজিটিভ। এটা কি ইমেজ বানাইছে, ভার্চুয়াল ইউনিভার্সাল। ক্লিয়ার জিনিসগুলা? আবার রিভিশন করাইতেছি লিখে বারবার যাতে অসুবিধা না হয়। হাইট টাইট এগুলো ক্লিয়ার তো? নিচে যদি হয় হাইট কি হইব, পজিটিভ না নেগেটিভ, নিচে যদি হয় প্রিন্সিপাল এক্সিসের নিচে নেগেটিভ, প্রিন্সিপাল এক্সিসের নিচে, উপরে হইলে মানে মানুষ যদি উল্টা হয় মানে ইনভার্টেড হয় তাহলে কি হইব নেগেটিভ, আর ইরেক্ট হইলে পজিটিভ। ইরেক্ট কোন সময় হয়, রিয়েল হইলে ইরেক্ট হয়, ভার্চুয়াল হইলে ইরেক্ট হয়, ঠিক আছে। তোমরা আমারে বিপদে বলাই দিবে। পাওয়ার অফ এ লেন্স, আচ্ছা পাওয়ার জিনিসটা, এই যে পাওয়ার জিনিসটা আমরা ক্লাস 9-এ পাইছিলাম যদি মনে করো, ঠিক আছে। চ্যাপ্টারের নাম আছিল ওয়ার্ক, এনার্জি আর ছোট্ট কইরা পাওয়ার, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার আসিল, ঠিক আছে, আসিল পাওয়ার আসিল, ওয়াট টোয়াট এগুলো আসিল না ইলেকট্রিসিটির মধ্যে, ওয়াট নাম পাইছো, হ্যাঁ। তাহলে এখন শোনো, পাওয়ার যে জিনিসটা, এই পাওয়ারটা অনেক জায়গাতে আমরা ক্যালকুলেট করি। একটু শান্ত শান্ত ইয়া শোনো, পাওয়ার যে জিনিসটা এগুলো আমরা 3টা জিনিসে ক্যালকুলেট করি। একটা হইতেছে ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক্যাল পাওয়ার, পাওয়ার কনজাম্পশন এটা কই আমরা। একটা হইতেছে মেকানিক্যাল পাওয়ার, আর একটা হইতেছে লেন্সের পাওয়ার। 3 পাওয়ার, বোঝা গেছে? কিন্তু বেসিক কনসেপ্ট তিনোটার সেম, বোঝা গেছে বেসিক কনসেপ্ট। তাহলে আমরা আগে মেকানিক্যাল পাওয়ারটা একটু দেখি। মেকানিক্যাল পাওয়ার বলতে কিটা, পাওয়ার বলতে কিটা বোঝায় যে তোমার পাওয়ার বেশি কম। আমি যদি 2টা মানুষ লই, পার্সন এ, হ্যাঁ, আর পার্সন যদি বি লই, তাহলে এই 2টা পার্সনের মধ্যে কার পাওয়ার বেশি যদি আমি জিজ্ঞেস করি, তোমরা কেমনে তার পাওয়ার বুঝবাই? তারে টাস্ক দিবাই, কাজ দিবাই, কাজ দিয়া কইবা যে এই কাজটা তুমি করো, এই কাজটা তুমি করো। যে কাজটা তাড়াতাড়ি করতে পারবো তার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। পাওয়ার তো এটাই, পাওয়ার ইজ নট প্রেশার। পাওয়ারের লোকে প্রেশারের কোনো রিলেশন আনিও না, ঠিক আছে। অনেকে আবার পাওয়ারের লোকে প্রেশারের রিলেশন আনিলে, ঠিক আছে। বা পাওয়ারের সাথে অনেকে কিতা করে ওয়ার্কের একটা রিলেশন আনিলে, ওয়ার্কের রিলেশন ডাইরেক্ট পাওয়ারের সাথে হইতো না, বুঝা গেছে? মানে ওয়ার্কের রিলেশন হইতো না। তাহলে পাওয়ার মানে কিতা, মেকানিক্যাল পাওয়ার মেইনলি আমরা বুঝাইতেছি কিতা, ওয়ার্ক আপন টাইম, ওয়ার্ক বাই টাইম, ঠিক আছে। বিষয়টা হইতাছে, মনে করো পার্সন এ রে তুমি একটা কাজ দিছো করার লিগা, ঠিক আছে, কাজ করতেছে। তাহলে হে যদি একটা কাজ করে, মনে করো 10 জোল কাজ করছে, ঠিক আছে। কতটুকু কাজ, 10 জোল, ওয়ার্কের ইউনিট কিতা জোল। 10 জোল কাজ করছে, টাইম লাগছে মনে করো 10 সেকেন্ড। কতটুকু সময় লাগছে, 10 সেকেন্ড। পার্সন বি এ 10 জোল কাজ করছে, টাইম লাগছে 5 সেকেন্ড। কার পাওয়ার বেশি? কেনে? কারণ সময় কম লাগাইছে, কম সময়ে বেশি কাজ যে করতে পারে তার পাওয়ার তত বেশি, বুঝা গেছে? তাহলে এর পাওয়ার কত হইব কোসে, 1 জোল পার সেকেন্ড,
ইউনিট হইব পাওয়ারের ইউনিট কি হইব 1 জোল পার সেকেন্ড, মানে ওয়ার্ক বাই টাইম না নি, তাহলে ওয়ার্ক কত 10/10, তাহলে 1 জোল, তাহলে হের পাওয়ার কত 1 জোল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1 জোল কাজ করে। হের পাওয়ার কত হইব 2 জোল পার সেকেন্ড, 1 সেকেন্ডে 2 জোল কাজ করে, 2 জোল কাজ করলে 1 সেকেন্ডে, তাহলে কার পাওয়ার বেশি, বি এর পাওয়ার বেশি। এই পাওয়ারের ইউনিটটারই আমরা কই কিতা ওয়াট, ওই যে জোল পার সেকেন্ড আইছে না, এটার আমরা কই কিতা ওয়াট, তাহলে তার পাওয়ার কত 1 ওয়াট, তার পাওয়ার কত 2 ওয়াট, বুঝা গেছে। সিমিলারলি ইলেকট্রিসিটির মধ্যেও পাওয়ার আছে, আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে যখন যাইমু তখন জিনিসগুলো বুঝবো। এটা খেলিকা ডিসকাস করছি কারণ এটা ক্লাস 9 এটার আসছিল রেফারেন্স, এলিকা করছি কারণ এটা আর পাইতাই না তোমরা, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি যখন পড়মু তখন আমরা ইলেকট্রিসিটির মধ্যে পাওয়ার আবার পাইমু, যে পাওয়ার কনজাম্পশন, কোনো একটা জিনিস পাওয়ার যে কনজিউম করে এটা কতটুকু করে, কিভাবে করে, ইলেকট্রিসিটির মধ্যে পাওয়ার বলতে কিতা বুঝি, ঠিক আছে। তো এখন আমরা চ্যাপ্টারের বিষয় হইতাছে লেন্সের পাওয়ার। তাহলে পাওয়ার বলতে একটা জিনিস আমরা বুঝি লইছি কিতা, যে কাজ করা, ক্ষমতা বোঝায়, কে কতটুকু কাজ করতে পারে। তাহলে লেন্সে কিতা কাজ করে, এই লেন্সে কিতা কাজ করে, কি করে, কিতা করে লেন্স রে, এই লেন্সে কিতা করে আগে এটা বুঝো জিনিস। এই লেন্সের আর একটা নাম আছে, কি করে, কনভার্জিং লেন্স। তাহলে হে কি করে রে কনভার্জ করে। তাহলে যে যত বেশি কনভার্জ করতে পারবো তার পাওয়ার তত বেশি হইব, বুঝা গেছে। যেমন আমি যদি একটা রে এরকম করে পাঠাই এই লেন্সের, হে কিতা করবো, এই রেগুলারে কি করব, কনভার্জ করব। তাহলে কনভার্জ করে এই জায়গাতে মিলাইব, এটা আমার ফোকাল লেন্থ, ঠিক আছে, এটা আমার ফোকাস, আমরা জানি। আমি আরেকটা লেন্স নিছি, এরকম একটা লেন্স আরেকটা নিছি, হে কিতা করছে, তার মধ্যে যখন লাইট ফালাইছি হে কিতা করছে, এটিরে কনভার্জ করে এখানে ফালাইছে। তাহলে কে বেশি তাড়াতাড়ি কনভার্জ করছে কোসে, কোন লেন্সে, এটাই L1 আর L2 মধ্যে কোন লেন্সে তাড়াতাড়ি কনভার্জ করছে, ঠিক আছে, L1 আর L2। টিচারের যদি ভুল হয় মানে যত তাড়াতাড়ি বাড়ি ধরে লইতাম বলতে, ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি বাড়ি টিচারে বলবে আইজ তো তোমার ছাড়তাম না, ঠিক আছে, সবাই মিললে একদম গলার দড়িয়া, ঠিক আছে। তাহলে দুইটা লেন্স যদি থাকে, ঠিক আছে, দেখো দুইটা লেন্স যদি থাকে তাদের মধ্যে আমরা কিতা করছি, যে একটা দেখছি যে এটা এই রেগুলারে হে ব্যান্ড করছে, ঠিক আছে, বাট ব্যান্ড করতে করতে এখানে না ব্যান্ড করছে, বাট হে ব্যান্ড করে লিছে খুব তাড়াতাড়ি। তাহলে এখানে কার পাওয়ার বেশি কইমু আমরা, L2 পাওয়ার বেশি। তাহলে পাওয়ার মানে কি, তা কনভার্জিং পাওয়ার, মানে হে কত তাড়াতাড়ি জিনিসগুলো বাঁকাইতে পারে, কত তাড়াতাড়ি কনভার্জ করতে পারে। কথাগুলো বুঝাইতেছে তো, দুইটা রে ফাটাইলাম, এই রেগুলারে কত তাড়াতাড়ি কনভার্জ করতে পারে, যত তাড়াতাড়ি কনভার্জ করবো তত তাড়াতাড়ি মিলাই দিব। কিন্তু এখানে একটা বেজাল লাগি যায়, আচ্ছা বেজালটা এটা এটা বোঝানোর পরে বুঝাইবো, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা মুছাইলেই, কারণ আমার এখানের মধ্যে এটা রাখতে লাগবো। তাহলে এটার কিতা করে, এটার রে কিতা করে, ডাইভার্জ করে। তাহলে এরকম করে ডাইভার্জ করবো, তাহলে এটার আইন না এখানে মিলবো, ঠিক আছে। আমি আরেকটা লেন্স এরকম করে নিয়ে নেই, ঠিক আছে, এটা এরকম করে রে মারলো, এটা মনে করো এরকম করলো, ঠিক আছে, এই রেটা এরকম গেল, এই রেটা এরকম গেল, তাহলে এটা এখানে আইনলাম মিললো। তাহলে এটা L1, এটা L2, এখন তাহলে কোনটার পাওয়ার বেশি, L2 পাওয়ার বেশি, হে তাড়াতাড়ি বেশি ডাইভার্জ করছে, তাড়াতাড়ি না বেশি ডাইভার্জ করছে, এটা কম ডাইভার্জ করছে, এটা এটাও কম কনভার্জ করছে কইতে পারো, এটা বেশি কনভার্জ করছিল, তাড়াতাড়ি কনভার্জ করছিল, মানে কনভার্জিং পাওয়ারটা বেশি, তার তাড়াতাড়ি কনভার্জ করি দেন না নি। তাহলে কনভার্জ বেশি হইতাছে, এটার মধ্যে কনভার্জ বেশি হওয়াটা ছিল, ঠিক আছে। আমি আঁকিলে এই জিনিসটা আবার, ঠিক আছে, এটারে মনে করো M1 M2 দিলেই, আর এখানে L2, ঠিক আছে, এটা কিরকম আসছিল এরকম পালাইয়া এই রেগুলার এখানে মিলাইছে, ঠিক আছে, আর এটা এখানে মিলছে, ঠিক আছে। এখন একটা বিষয় কিতা কইছিলাম, ভেজাল, ভেজালটা কিতা দেখো, এই লেন্সটার পাওয়ার বেশি কইছিলাম না নি, আচ্ছা P1 P2 এটা বেশি, এটা P1 এটা P2। ফার্স্ট কেসে আমরা কিতা হয়েছিল P2 গ্রেটার দেন P1, মানে তার পাওয়ার বেশি, কেলিগা হে তাড়াতাড়ি কনভার্জ করছে, ক্লিয়ার। এটার মধ্যে এটার যদি P1 P2 লই, তাহলে এটারও সেম, P2 ইজ গ্রেটার দেন P1, তাহলে সে বেশি ডাইভার্জ করছে, বুঝা গেছে। এখন বিষয়টা দেখো এখানের মধ্যে এই জায়গার যে ফোকাল লেন্থ আর এই জায়গার ফোকাল লেন্থ, কোনটার ফোকাল লেন্থ বেশি কোনটার কম, এটার বেশি এটার কম, তাহলে তার পাওয়ার বেশি হওয়ায় তার ফোকাল লেন্থ কমে গেছে, কারণ হে তাড়াতাড়ি রে ব্যান্ড করে দিছে, তাড়াতাড়ি আইয়া রে মিট করছে, ডিস্টেন্স কম আইছে। তাহলে পাওয়ারের সাথে ফোকাল লেন্থের রিলেশন কি হইব, ফোকাল লেন্থের রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল হইব। পাওয়ার বেশি হইলে ফোকাল লেন্থ কম হইব। পাওয়ার বেশি মানে কি, তাড়াতাড়ি ব্যান্ড করে দের, তাড়াতাড়ি ব্যান্ড করলে ডিস্টেন্স তো বেশি হইতো না, ফোকাল লেন্থ কি হইব, কম হইব। কথাটা বোঝা গেছে, ফোকাল লেন্থ কি হইব, কম হইব। আর পাওয়ার যদি কম হয় তাহলে ফোকাল লেন্থ বেশি হইব, এটার ক্ষেত্রে সেম হইব।
এটার ক্ষেত্রে দেখো এটার ফোকাল লেন্থ এখানে এতটুকু, এটার ফোকাল লেন্থ এখানে এতটুকু, তাহলে কোনটার ফোকাল লেন্থ বেশি? তার বেশি, কারণ তার পাওয়ার কম, তার পাওয়ার কম। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি, কি কনক্লুড করতে পারি? যে আমরার পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোকাল লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোকাল লেন্থ। পাওয়ার বেশি মানে ফোকাল লেন্থ কম, পাওয়ার বেশি মানে তাড়াতাড়ি বেন্ড করছে, ফোকাল লেন্থটা ডিস্টেন্সটা কম হইব। পাওয়ার কম মানে অনেক দূরে গিয়ে লাইট মিট করছে, তাহলে ফোকাল লেন্থ কি হইব? বেশি হইব। বোঝা গেছে? তাহলে এটার থেকেই আমরা পাওয়ারের ফর্মুলাটা লিখি। কি ফর্মুলা এটা? পি ইকুয়ালস টু 1/f, এটাই তো আমরা ফর্মুলা। বুঝা গেছে? পি ইকুয়ালস টু কিটা? 1/f, পাওয়ার ইকুয়াল টু 1 বাই ফোকাল লেন্থ। ক্লিয়ার? এখন যদি তোমার দাঁড়াও বুঝাইমো একটা দিতে করে। এখন পাওয়ার যে মেজার করি না নি, এখন পাওয়ার যে আমরা মেজার করি, পাওয়ারটা মেজার করি মিটার ইউনিটে। কোন ইউনিটে? মিটার ইউনিটে। বাট পাওয়ারটা মিটারে মেজার করি আর কি, ঠিক আছে? কারণ আমরা যে ডিস্টেন্সগুলো নেই মিটারে নেই। এখন বিষয় হইছে আমরা যত ধরনের লেন্স করবো অঙ্ক সবগুলোর মধ্যে সেন্টিমিটারে দিব ফোকাল লেন্থ। কিটাতে দিব? সেন্টিমিটারে। এফ ইকুয়াল টু কোনো জায়গাতে পাইব 20 সেন্টিমিটার, কোনো জায়গাতে 15 সেন্টিমিটার, কোনো জায়গাতে 40 সেন্টিমিটার, এরকম করে সেন্টিমিটার স্কেলে থাকবো সব ফোকাল লেন্থ। বুঝা গেছে? তাহলে আমরার ফর্মুলা পাইছি পি ইকুয়াল টু 1/f, যেখানে এফ ইন কিতা? আরে কেন কিতা হইল? এই জায়গাটা ব্লাইন্ড স্পট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ব্লাইন্ড স্পট আছে মনে হয়, দেখতে লাগবে এটা। আচ্ছা, হুম, আচ্ছা, তাহলে পি ইকুয়ালস টু আমরা কিতা ছিল 1/f, এফ কিতা? এফ হইতাছে মিটারে। এখন আমরা তো এফ মিটারে পাইতাম না, এফ পাইমু কিতা? সেন্টিমিটারে। তাহলে আমরা আগে সেন্টিমিটারতে মিটারে নিতে লাগবো। তাহলে ধইরা নাও তুমি একটা প্রশ্নতে পাইছো এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে আগে সেন্টিমিটার থেকে নিতে লাগবো মিটারে। তাহলে আমরা জানি কিতা 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার? 1 মিটার। তাহলে 20 সেন্টিমিটার আগে 1 সেন্টিমিটার বার করলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1/100 মিটার। তাহলে 20 সেন্টিমিটার ইকুয়াল টু কত? 100 মিটার। বোঝা গেছে? তাহলে এটারে সেন্টিমিটার থেকে মিটারে নিলে 20/100 ডিভাইডেড বাই 100 করি, কারণ ছোটটার থেকে বড় ইউনিটে নিলে ডিভাইড করি। আছে তো জিনিসগুলা? তাহলে এই জায়গাতে যদি এখন আমরা পাওয়ার বাইর করি, তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা কিটা লিখবো? পি ইকুয়াল টু 1/f, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু 1/f এর ভ্যালু কত? 20/100। তাহলে আলটিমেটলি পি ইকুয়াল টু কিটা আইব? 100/20। তাহলে 20টা কিটা? ফোকাল লেন্থ। তাহলে পি ইকুয়াল টু লেখা যায় 100/f, বা পি ইকুয়াল টু লেখা যায় কিটা? 100/f। তাহলে এই জিনিসটা কোন সময় লিখবো আর এই জিনিসটা কোন সময় লিখবো? যখন ফোকাল লেন্থ দিয়া দিব তোমার সেন্টিমিটারে, তখন পি ইকুয়াল টু 100/f, কারণ ওই 120/100 যখন করছি এই 100টা উপরে গেছে, কারণ সেন্টিমিটারে যখন আমরা বসাইছি। তাহলে কোয়েশ্চেনে যখন তোমার সেন্টিমিটারে দিব ফোকাল লেন্থ, তখন তুমি লাগাইবা এই ফর্মুলাটা, ওই যে এফ ইন সেন্টিমিটার। আর যখন তোমার কোয়েশ্চেনের মধ্যে ফোকাল লেন্থ মনে করো 5 মিটার দিয়ে দিল, কোয়েশ্চেনে দিয়ে দিল তোমার কত? 5 মিটার, তখন তুমি পি ইকুয়াল টু লাগাইবা কত? 1/f, 1/5 ডাইরেক্ট করে দিবা। বোঝা গেছে জিনিসটা? কারণ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে লাগে, ওই সেন্টিমিটার থেকে মিটারে কনভার্সনের যে 100টা এটাই উপরে যায়, আর কিচ্ছু না। তাহলে এই ফর্মুলা দুটোটা সেমই, ঠিক আছে? তাহলে ডাইরেক্টলি তুমি পি ইকুয়াল টু এরকম করে 100/f দিয়া এফ এর ভ্যালু মনে করো এখানে লিখে নিলে 20। তাহলে এফ এর ভ্যালু যদি 20 লিখি, তাহলে পি এর ভ্যালু কত হইতেছে? 5। তাহলে 5 কি হইব? ইউনিট তো থাকবো। ইউনিট কিটা? ডায়োপ্টার। একটু আগে কইছি মিটার, এই যে মিটারটা কই বইতাছে? এখানে বইতাছে না, তাহলে এটা পার মিটার হইব না? মিটার নিচে না, মিটার নিচে না, তাহলে এটা কি হইব? পাওয়ারের ইউনিট কি হইব? পার মিটার। পার মিটার আমরা কই না, আমরা পাওয়ারের ইউনিট কি কই? এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ডায়োপ্টার, DIOPTRE, অর সিম্পলি ডি। পাওয়ারের মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে? এটা মেকানিক্যাল পাওয়ার, এটা লেন্সের পাওয়ার, ঠিক আছে? তাহলে পাওয়ারের লেন্সের পাওয়ার, হ্যাঁ এটা ওয়াট, ওয়াট, ঠিক আছে? তাহলে তাহলে এখানে পাওয়ারের ইউনিট কিতা পাইতাছি আমরা?
ডায়াপ্টার অর ডি। তাহলে একটু আগে যে অঙ্কটা করছিলাম এটার পাওয়ার কি লিখমু 5 ডায়াপ্টার এরকম করে লিখমু। তাহলে একটা মিটার তো হইতো না মনে এটা তো 1/m নানি পার মিটার নানি পার মিটার লিখতাম না আমরা এটারে 5 ডায়াপ্টার লিখমু। এসআই ইউনিট আছে 5 ডায়াপ্টার মানে শুধু ডায়াপ্টার ঠিক আছে। তাহলে এসআই ইউনিট অফ লেন্স কিটা ডায়াপ্টার মনে থাকবো তো এটা ডায়াপ্টার খালি লিখতে হয় লেন্সের ইউনিট ডায়াপ্টার লেন্সের পাওয়ারের ইউনিট ডায়াপ্টার অর সিম্পলি ডি ঠিক আছে ডিও লিখতে হবে 5D লিখলেই তো হইব আর কিছু লাগবে না ঠিক আছে। কোন জায়গাতে ডিপিটিও আছে স্মল ফর্মে ডিপিটি ঠিক আছে ডায়াপ্টার ঠিক আছে। কোশ্চেন এখন মোটামুটি কোশ্চেন আমরা আই গেছি ঠিক আছে। এখানে আরেকটা কনসেপ্ট আছে কোশ্চেন করাইতে করাইতে তোমরা সলভ করাইমো ঠিক আছে। আচ্ছা একটু জায়গা একটা জায়গা মিস করে লিয়েছি আমরা এখানের মধ্যে ফোকাল লেন্থটা কি হইব পজিটিভ না নেগেটিভ নেগেটিভ। তাহলে পাওয়ার ইকুয়াল টু কিতা হইব 1/-f হইব। তাহলে পাওয়ার কিতা আইব পজিটিভ না নেগেটিভ নেগেটিভ। তাহলে পাওয়ারের ভ্যালু নেগেটিভ কোন সময় আয়ে কোন লেন্সের আয়ে কোন লেন্সের আয়ে রিয়েল ইমেজ না কনকেভের। কনকেভ লেন্স যখনই আইব পাওয়ার কি আইব নেগেটিভ আর কনভেক্স লেন্স যখন আইব পাওয়ার পজিটিভ সারা জীবন। কারণ পাওয়ারটা ডিপেন্ড করে ফোকাল লেন্থের উপরে। তাহলে ফোকাল লেন্থ তার নেগেটিভ তাহলে তার পাওয়ার নেগেটিভ তার ফোকাল লেন্থ পজিটিভ তার পাওয়ার পজিটিভ। যারা যারা চশমা লাগাইছো এবং নেগেটিভ পাওয়ারের চশমা তোমার কি লেন্স লাগানি কনকেভ লেন্স লাগানি তোমার চোখে বুঝা গেছে নেগেটিভ পাওয়ার ক্লিয়ার। অনেকের পাওয়ার আছে 2.5 ডায়াপ্টার -2.5 ডায়াপ্টার ঠিক আছে। অনেকের আছে -1.5 ডায়াপ্টার এটি কিটা এটি পাওয়ার এটি কোন লেন্স কনকেভ লেন্স প্লাস 4.5 ডায়াপ্টার এটা কিটা কনভেক্স লেন্স বুঝা গেছে চোখের মধ্যে কনভেক্স লেন্স লাগানি। তাহলে কনকেভ লেন্স কি কারণে লাগাই আমরা এটাও কইতে পারবো এখন রিজন কি কারণে লাগাই কনকেভ লেন্স কি মানে কোন রোগের লেগে লাগাই দূরের জিনিস না কাছের জিনিস দূরের জিনিস দেখতে না পারায় ঠিক আছে। কি নাম এটা রোগটার নাম কিটা মায়োপিয়া মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া হ্যাঁ বয়স্করার হাইপারমেট্রোপিয়া বড় নাম বড় ডিজিজ ঠিক আছে বড়রা ডিজিজ। তাহলে পজিটিভ তারা পজিটিভ পাওয়ার তারা কনভেক্স লেন্স লাগায় ঠিক আছে। আচ্ছা এটার সূত্রেই আরেকটা জিনিস তোমরা একটু জিজ্ঞাইতে আসলাম বাংলা বেচও জিজ্ঞাইছি তো ব্যাপার হয়েছে কিটা আমরা নেক্সট চ্যাপ্টার হইতাছে ফিজিক্সের নেক্সট চ্যাপ্টার যদি ধরি এটা হইতাছে হিউম্যান আই এন্ড স্ক্যাটারিং অফ লাইট ঠিক আছে। হিউম্যান আই মানে কিটা ওই যে চোখের যে চশমা লাগানি এটার মধ্যে আজকে এক দুইটা মনে অঙ্ক পাইমু আমরা চশমার ঠিক আছে। তো চোখের চশমা যে লাগানি হয় চশমাগুলা কি চশমা লাগানি হয় কি সমস্যা থাকে মায়োপিয়া ডিজিজটা কিটা হ্যাঁ কি কারণে হয় হাইপারমেট্রোপিয়া কিটা ডিজিজ কি কারণে হয় এটার রেমেডি কিটা কি চশমা লাগানি যায় আরো এক্সট্রা ডিজিজ কিটা আছে ক্যাটারেক্ট পুরা এটা পুরা অলমোস্ট বায়োলজি কিন্তু পুরা আইয়ের স্ট্রাকচার উজার পড়মু দেখবা ঠিক আছে। ওই যে সানি পড়া চোখে সানি পড়ে যে সানি কাটা নিচে। তারপরে আরেকটা আছে তোমার ব্রেস বায়োপিয়া একটা আছে স্পেশাল টাইপ অফ হাইপারমেট্রোপিয়া এটা তো কয়েকটা ডিজিজ আছে আর কি। এরপর হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট যেমন ওই আকাশে নীলখানে দেখায় ঠিক আছে বিকালবেলা আকাশ লালখানে দেখা যায় সূর্যরে লালখানে দেখা যায় অনেকগুলা জিনিস বা বিভিন্ন একটা জিনিস যেমন মনে করো কিতা কইতাম যেমন এই বোর্ডটারে আমরা সাদাখানে দেখি ঠিক আছে বা এই বোতলটারে আমরা পার্পল কালার খানে দেখি এই সব জিনিসের উত্তর আমরা তখন ওই চ্যাপ্টারের মধ্যে পাইমু। এটা কিতা হিউম্যান আই এন্ড স্ক্যাটারিং অফ কিতা লাইট না কোনো জিনিস কোনো কালার নাই ঠিক আছে আস্তে আস্তে কোনো জিনিসের কোনো কালার নাই এটা জাস্ট ওয়েভলেন্থের উপরে ডিপেন্ড করে লাইটের রিফ্লেকশনের উপরে ডিপেন্ড করে এই কারণে আমরা এটা দেখি। এখন শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো কথা তো শুনতে হয় তোমরা গল্প লাগি গেলে বলি এখন বিষয় হইছে এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড কোন চ্যাপ্টারটা আমরা হিউম্যান আই এন্ড স্ক্যাটারিং অফ লাইট। এখন এই যে জিনিসটা রিলেটেড আমরা কি এই চ্যাপ্টারটা নেক্সট চ্যাপ্টারটা ফিজিক্স করে লইতাম না কেমিস্ট্রির অ্যাসিড বেস সলভ করতাম। কারণ আরেকটা কন্ডিশন আমি কই শোনো অ্যাসিড বেস সলভ যদি করি আমরা বিষয়টা কি হবে আমি তোমরা অন্য পার্সপেক্টিভে আরেকটা জিনিস বুঝাইতাম সেটা ঠিক আছে। যদি এটা করিলাই এখন ইজি লাগে সোজা লাগে ইজিলি শেষ করলাম কিন্তু আরেকটা বিষয় হইছে আমরা যদি এখন অ্যাসিড বেস সল্টে ঢুকি তাহলে এই চ্যাপ্টারটা করতে করতে আমরা মনে করো আরো 3টা ক্লাস লাগবো বা 1-1.5 সপ্তাহ লাগবো। তাহলে লাগলে পরে আমরা সাফিসিয়েন্ট টাইম পাইমু জিনিসগুলো বলার তাহলে বললে পরে আবার জিনিসগুলো আমরা রিকল করতে পারবো একটু রিভিশন হইব। এটা হচ্ছে টিচারের পার্সপেক্টিভ। এখন তোমরার উপরে নির্ভর করে তোমরা ক্লাসের শেষে আমার জানাই দিও তোমরা কিতা পড়বে ঠিক আছে। চলো এখন আমরা শুরু করি এখন পড়ে ঠিক আছে। শোনো ক্লাস শেষ হোক গল্প করো ডিসাইড করো এরপরে আমার জানাই
এটা হাতত লাগছে যেহেতু লাগিছে। আচ্ছা তাহলে খাতা বাইর করো সবাই, ফটাফট খাতা বাইর করো, একটার পরে একটা অঙ্ক আমরা স্পিডে করবো, যতটুকু পারি স্পিডে করবো, ঠিক আছে? ফটাফট। তাহলে প্রথম প্রশ্ন কি দিছে, প্রথম প্রশ্নই পড়ি। হ্যাঁ, প্রথম প্রশ্ন দিছে, আমরা জানি তো কেমনে আমরা ম্যাথ সলভ করি, কোয়েশ্চেন পড়ি, ডায়াগ্রাম আঁকি, ভ্যালু দেওয়া আছে লিখি, কি বাইর করতে লাগবে লিখি, এরপরে ফর্মুলা ইউজ করি, ডাইরেক্ট ফর্মুলাতে আমরা যাই না। এক কনভেক্স লেন্স, ও এটা ভুল হয়েছে তাহলে, সবাই রাইছেন এরকম রিফ্লেকশন। হ্যাঁ এটা রিফ্লেকশন হবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, ঠিক আছে অসুবিধা নাই, এটা 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 এমন কোনো অসুবিধা নাই। এক কনভেক্স লেন্স, প্রথম কি দিছে কনভেক্স লেন্স, তাহলে আঁকো আগে কনভেক্স লেন্স, যা দিছে আমরা আঁকলে, আমার সাথে সাথে আঁকতে থাকবা সঙ্গে সঙ্গে, আর নিজেরা সলভ করতে থাকো, যদি পারো তো নিজেরা করতে থাকো। কনভেক্স লেন্স ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, প্লাস 10 সেন্টিমিটার, ঠিক আছে লিখলাম। এটা বোঝা যায় না, একটু ডিপ করি, এটা বড় করি, ঠিক আছে লাইট কালার দিতাম না, সেন্টিমিটার দেখা যায় নি, দেখা যায়, ঠিক আছে ঠিক আছে। এফ ইকুয়াল টু প্লাস 10 সেন্টিমিটার লিখলাম। ইজ প্লেসড এট এ ডিস্টেন্স, কইছে একটা কনভেক্স লেন্স রাখা হয়েছে এট এ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম এ ওয়াল, একটা ওয়াল থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। আচ্ছা, হাউ ফার ফ্রম দ্য লেন্স শুড এন অবজেক্ট বি প্লেসড সো অ্যাজ টু ফর্ম ইটস রিয়েল ইমেজ অন দ্য ওয়াল? মানে এখানে একটা রিয়েল ইমেজ কইছে, রিয়েল ইমেজ কোন দিকে হয়, এই সাইডে, তাহলে এখানে একটা ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে, ঠিক আছে। রিয়েল ইমেজ কি বাতাসে হয়নি, হয় না, স্ক্রিন লাগে, তাহলে ওইটা হইছে আমার স্ক্রিন। তাহলে এখানের মধ্যে আমার হইতাছে ইমেজটা আছে না নি, এটা হইতাছে আমার, এটা হইতাছে আমার ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে কইছে কই রাখা হইছে 12 সেন্টিমিটার, তাহলে আমার এটা ভি হইব, ভি হইব আমার প্লাস 12 সেন্টিমিটার। কেন কইছে ভি হইব, কারণ ইমেজটা এই জায়গাতেই হইব, ঠিক আছে। ইমেজটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা ইমেজ এই জায়গাতে হইব, স্ক্রিনের মধ্যে হইব, ওয়ালটার মধ্যে হইব। তাহলে কইছে অবজেক্টরে কোনানে রাখছি আমরা, অবজেক্টরে কোনানে রাখছি, যাতে কইরা তার ইমেজটা কি হইছে, কি হইছে, রিয়েল হইছে, ঠিক আছে। এখানে ওয়ালে হইছে, তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কোশ্চেন মার্ক, তাড়াতাড়ি সলভ করো, ইউর ভ্যালু বাইর করো, ঠিক আছে। আমি করতেছি, তোমরা দেখিও না, তোমরা নিজেরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করো, এবার লাস্টে দেখিয়া মিলাই দিবাই তোমরা। 1/v মাইনাস 1/u ইউ ইকুয়াল টু 1/f, বাইর করতাম কি তা ইউ, তাহলে ইউরে রাখিয়া বাকি সব রে নেমে গিয়া ওইদিকে, ঠিক আছে। তাহলে একটা কাজ করতে পারি, ইউরে রাখিয়া মানে কি তা এই ইউটার এদিকে নেই আর এফটার এদিকে আনি, তাহলে 1/v মাইনাস 1/f ইজ ইকুয়াল টু 1/u। এখন পুরাটার গুলাই তুমি, ঠিক আছে, জিনিসগুলো বুঝিও কেমনে করতে লাগে, তাহলে ভুল হইতো না। তাহলে 1/u ইকুয়াল টু হইতাছে 1/v মাইনাস 1/f। এখন ভ্যালু বসাও, ভি এর ভ্যালু আর এফ এর ভ্যালু, তোমার আনসার আই যাব। এফ কত, পুরোটা দিয়ে পুরোটা নিচে গিয়া, ঠিক আছে। তাহলে এখানে হইতেছে 1/u ইজ ইকুয়াল টু 1/12 মাইনাস 1/10, তাহলে এখানে হইতেছে 1/u ইকুয়াল টু 12 আর 10 এর এলসিএম কত, 60, 5 মাইনাস 6, 1/u ইকুয়াল টু হইতেছে মাইনাস 1/60, u ইকুয়ালস টু মাইনাস 66 সেন্টিমিটার। বুঝা গেছে, ইউর ভ্যালু কত আইছে, মাইনাস 60 সেন্টিমিটার। ক্লিয়ার নি, সবার আইছে নি, সুন্দর করে আইছে, কেলিগা আইতো না, বেসিক ম্যাথস, ঠিক আছে, এটা তো বেসিক ম্যাথস। আইছে নি সবাই? নেক্সট 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 কোশ্চেনে যাও। আর তো কিছু চাইছে না এখানে, না। নেক্সট কি চাইছে, an object of 7 centimeter height is placed at a distance of 12 centimeter from a convex, আগে convex, ঠিক আছে, convex, ঠিক আছে। এটার লগে মিলাই লাভ নাই, তোমরা এটা দেখো না, ঠিক আছে। an object of 7 centimeter height is placed, আগে লিখি height h1 equal to 7 centimeter is placed at a distance of 12 centimeter from a convex lens, এখানে রাখা হয়েছে তারে, তার ডিসটেন্স কতটুক, 12 সেন্টিমিটার। ভালো কথা, u equals to হইতাছে মাইনাস 12 সেন্টিমিটার লিখলাম, from a convex lens of focal length সব দিয়ে দিছে, f equals to হইতাছে 8 সেন্টিমিটার প্লাস 8, তাহলে ফোকাল লেন্থ এদিকে, এটা হইতাছে 8 সেন্টিমিটার। এখন কইছে পজিশন মানে v
ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। নেচার মানে রিয়েল না ভার্চুয়াল, ঠিক আছে। এন্ড হাইট অফ দ্য ইমেজ মানে h2। তাহলে কিটা কিটা বাইর করতাম, ভি আর h2 বাইর করতে গেলে কি লাগবো, ম্যাগনিফিকেশন লাগবো। তাহলে আস্তে আস্তে করো, ভি এর ভ্যালু বাইর করো। 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, ঠিক আছে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে, 1/v ইকুয়ালস টু 1/f প্লাস 1/u ইকুয়াল টু 1/v ইজ ইকুয়াল টু 1/f এর ভ্যালু কত 8 মাইনাস 1/12। তাহলে 8 আর 12 এর এলসিএম কত রে, 48 নি। ও 3 আর 24, 24 তো আছে 3 2। তাহলে v ইকুয়ালস টু আইতেছে কত, v ইকুয়ালস টু কত আইছে 24 সেন্টিমিটার। পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, কারণ ইমেজটা অবভিয়াসলি আমরা জানি যে এদিকে হইব এবং এখানে হইব। তাহলে v এর ভ্যালু আইছে 24 সেন্টিমিটার। বুঝা যাননি রে জিনিসগুলা, সোজা লাগেননি, ইজি লাগেননি, ইজি লাগতো, ঠিক আছে। ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু ফর্মুলা কিটা, v বাই u, v কত 24, u কত -12, তাহলে ম্যাগনিফিকেশন কত -2। তাহলে ম্যাগনিফিকেশন -2 মানে রিয়েল না ভার্চুয়াল, রিয়েল। সুন্দর করে লেখা তুমি রিয়েল নিমু ধরে একটা বাড়ি। হাইট অফ ইমেজ কি হইব, -2 ইকুয়াল টু কি হইব h2/h1। তাহলে h1 কত দিছে 7, তাহলে 7 যদি দেই তাহলে এখানে 7 2 যা কি হইব 14, তাহলে h2 ইকুয়াল টু -14 সেন্টিমিটার। আনসারে কিন্তু মাইনাস একটাও দিবাই না তোমরা, পরীক্ষার মধ্যে আনসারে ম্যাক্সিমাম আনসারের মধ্যে দেয়ার পর দিয়ে আবার আনসারে মাইনাস দিছো। তুমি লিখবা হাইট অফ ইমেজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, therefore দিয়া height of image equal to হইতাছে 14 সেন্টিমিটার। এখন আবার দেখবো, দেখছস নি তোমার মধ্যে যেমন মজা লাগে আমারও তো মজা লাগে, ঠিক আছে। সবগুলো পাইছি আমরা, হাইট টাইট সবগুলো পাইছি, ঠিক আছে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি দিছে পড়ো, পড়িয়া নিজেরা সলভ করার চেষ্টা করো। ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স। তাহলে f ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক আর লেন্স হইতাছে এরকম। which produces a virtual image at a distance of 50 centimeter of an object placed 20 centimeter in front of it। সব দিয়া দিছে তো। ভার্চুয়াল ইমেজ এট এ ডিস্টেন্স মানে v ইকুয়ালস টু দিছে -50 সেন্টিমিটার, u ইকুয়ালস টু দিছে -20 সেন্টিমিটার। মানে অবজেক্টটা এখানে রাখছি, ইমেজ এখানে হইছে। কনসেপ্ট, এখন একটু আমি কনসেপ্টের কোশ্চেন জিগাইমু, ঠিক আছে। v এর ভ্যালু কত দিছে এর প্রশ্নের মধ্যে 50 সেন্টিমিটার, আর ইউর ভ্যালু কত দিছে 20 সেন্টিমিটার। কোসে এখন যদি তোমার নিউমারিক্যাল না দিয়া তোমার যদি এমসিকিউ দেয় যে 4টা অপশন দিয়া, একটা প্রশ্ন f ইজ গ্রেটার দেন 20, f ইজ ইকুয়াল টু 20, f ইজ লেস দেন 20, আর 4 নাম্বার দিছে নান অফ দিস, ঠিক আছে। নান অফ দিস মানে নান অফ দিস, কোনটা হইব আনসার, কে কইতে পারবা কোনটা হইব আনসার? একদম সোজা, কি হইব গ্রেটার দেন 20 না, হ্যাঁ গ্রেটার দেন 20 নি, ইয়েস। এফ এর ভ্যালু কি হইব গ্রেটার দেন। কেলিগা কারণ এফ যদি এখানে হয় তাহলেই আমরা এফ আর পোলের মাঝখানে রাখলেই আমার ইমেজটা কিরকম হয়, ভার্চুয়াল হয়। বুঝা গেছে? তাহলে গ্রেটার দেন 20 বুঝা গেছে। তাহলে বার করো এফ এর ভ্যালু ফটাফট। যারা বুদ্ধিমান তারা অঙ্ক দেখছে বুঝছে, তারা অঙ্ক করাত লাগি গেছে, ঠিক আছে। 1/v minus 1/u is equal to 1/f। তাহলে এখান থেকে আমাদের 1/f equals to হইতাছে 1/v হইতাছে -50 প্লাস 1/20। তাহলে f এর ভ্যালু আইতাছে 1/f equals to হইতাছে 50 আর 20 এর এলসিএম 100 -2 প্লাস 5, f equals to হইতাছে 366 মনে হয় না 33.33। দেখো ঠিক আছে না, তোমরা লোকে মিলেনি না, আমি ভুল টুল করছি। 102 5 20 100
ঠিক আছে, তাহলে এফ এর ভ্যালু কত আইছে 33.33 সেন্টিমিটার। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক, সময় নাই আমরা। ঠিক আছে, যার যতটুকু হইতেছে করো, বাকিটা গ্যাপ ছাড়ো, বাকি ঘরে গিয়া করবাই। ঠিক আছে, কোয়েশ্চেনটি যদি লাগে ভিডিও খুললে দেখতে পারো, তোমার ম্যাটেরিয়ালসও আছে, মানে এটি সিরিয়ালে না আর কি। ঠিক আছে, এ কনভেক্স লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ অফ, ও এ কনকেভ লেন্স, অন পুরো পুরো একটা কনকেভ লেন্স হইছে, ফোকাল লেন্থ অফ কত দিছে রে 20 সেন্টিমিটার। তাহলে এফ ইকুয়ালস টু -20 সেন্টিমিটার। কোন দিকে থাকে তার ফোকাল লেন্থ? এদিকে, -20। At what distance from the lens a 5 centimeter tall object, 5 centimeter যা দিছে আগে আগে লিখমু, at what distance from the lens a 5 centimeter tall object be placed, মানে ইউ জিগাইতাছে so that it forms an image at 15 centimeter from the lens। তাহলে v কত দিছে 15 centimeter, +15 না -15? -15 centimeter। calculate the size of the image, h2। ফটাফট সোজা অঙ্ক একদম। 1/v minus 1/u is equal to 1/f. What do we need to find? We need to find u, 1/u. How to find it? 1/u equal to ডাইরেক্ট কেমনে লিখতে পারি কোসে? এটা আরেকটা প্রসেস দেখো, এখানের মধ্যে আরেকটা জিনিস তোমরা লিখতে পারো। 1 - 1/u equal to কিটা লেখা যায় 1/f minus 1/v। তাহলে এই মাইনাসটা ওইদিকে যদি মাল্টিপ্লাই হয় কিটা হয়ে যাব? এটা হয়ে যাব নেগেটিভ, এটা হয়ে যাব পজিটিভ। এটা জানো নি? আমার এখানে মাইনাস আইছে না নি? এই জিনিসটা মাইনাস আইছে তো। আরে তুমি মাইনাস ইউ রে এদিকে রাখছো আর এটা নিচো কি এদিকে আর কি, তাহলে লেগিয়া কিটা হয় 1/f minus 1/v নানি হয়তো। তাহলে -1/u রাখতাম না তো আমরা, এই মাইনাসটা কিটা করবো এদিকে নিমু গিয়া, নিমু কেমনে জানো নি? পুরোটা ইকুয়েশনটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হইব প্লাস, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হইব মাইনাস, আর এখানে করলে প্লাস। এটা একটা প্রসেস। ঠিক আছে, অনেক জিনিস তোমরা শিখা বাকি রে, বুদ্ধি নাই। 1/u ইকুয়ালস টু আমি ডাইরেক্ট লিখতে পারবো এখানে কিটা জানো নি 1/v minus 1/f, পুরাটা ঘুরে এরকম করে লিখলাম, কারণ v পজিটিভ f নেগেটিভ। ঠিক আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রসেস, ইউ ক্যান ইউজ ইট। আগে একটা প্রসেস দেখাইছি, এখন আরেকটা প্রসেস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিটা u বাইর করতাম না নি 1/u ইকুয়াল টু v এর ভ্যালু কত -1/15, f এর ভ্যালু হইতাছে -20 প্লাস 1/20, 15 আর 20 এর এলসিএম 60। 1/u is equal to 1/60 যদি লই তাহলে এলসিএম হইতাছে 4 15 60 -4 প্লাস 3, তাহলে 1/u is equal to হইতাছে -1/60। what is the value of u? -60 সেন্টিমিটার। তাহলে u এর ভ্যালু হইতাছে -60 সেন্টিমিটার। তাহলে আর কি চাইছে? হাইট চাইছে, h2 চাইছে, বার করো ম্যাগনিফিকেশন। m equals to h2 by v by u, v কত -15 ডিভাইডেড বাই -60, আনসার কত আইব 1/4। তাহলে কি আইছে ইমেজটা 1/4, তাহলে কি ইমেজ এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কি রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। ঠিক আছে, এবং আরেকটা জিনিস কি বুঝাইতেছে ছোট হইছে 4 ভাগের 1 ভাগ। তাহলে অবজেক্ট কতটুকু দিছিল সাইজ? তাহলে 5 সেন্টিমিটার 4 ভাগের 1 ভাগ জানো নি কতখান? হে এতটুকু আছিল 5 সেন্টিমিটার। তাহলে ইমেজ এই যে ম্যাগনিফিকেশনটা 1/4 হইছে। ম্যাগনিফিকেশন 1/4 মানে বুঝোনি? ম্যাগনিফিকেশন 1/4 মানে কিটা? ম্যাগনিফিকেশন 4 গুণ হইছে। আর 1/4 মানে কিটা কইছিলাম না প্রপার ফ্র্যাকশন 4 ভাগের 1 ভাগ। তাহলে 5 এর 4 ভাগের 1 ভাগ। তাহলে বেসিক কনসেপ্ট লাগাও যে 5 এর 4 ভাগের 1 ভাগ না বাইর করিয়া আমরা 50 এর 1/4 বাইর করি। 50 এর 50 রে 4টা ভাগ করি। তাহলে 50 রে যদি 4টা ভাগ করি আমরা 50 রে পারতাম না, বাট 48 রে পারবো। 48 রে ভাগ করলে কত হয় 12। এবং আর কত রইছে এখানে 2 রইছে। 2 রে যদি 4টা ভাগ করো কত হয়? হ্যাঁ, তাহলে 50 রে 4টা ভাগ করলে 12.5। তাহলে 5 রে 4টা ভাগ করলে 1.25। একটা পয়েন্ট সরে যাব কারণ ওইখানে 0 একটা এক্সট্রা আনছিলাম। ইট ইজ এ কনসেপ্ট, ইট ইজ এ শর্টকাট। ঠিক আছে, এটি শিখবা আস্তে ধীরে, যত অঙ্ক করবাই ব্রেন তত ডেভেলপড হইব, তত জিনিস তোমরা শিখবাই। তোমরা অঙ্ক যে করো আমি দেখছি,
এত লং মেথডে করো তোমরা, ঠিক আছে, এত লং মেথডে করো তোমরা, যত মানে চেষ্টা করবে যত পারো স্টেপগুলো ক্যালকুলেশন করতে মাইন্ডের মধ্যে, ঠিক আছে। তোমরা অনেক জিনিস এরকম করো, আমি একটা জিনিস দেখছি, ঠিক আছে, কিচ্ছুই তো না, মানে মোটামুটি যতটুকু পারো, বেশি একদম যাম না, এলিগা 3-4টা স্টেপ যাম না। যেমন মনে করো আজকে তোমার এখানের মধ্যে শোনো একটা জিনিস দিছে, তাই একটা অঙ্ক করছে আমি দেখছি যে 3x/4 ইজ ইকুয়াল টু 14 মাইনাস 3 বাই মনে করো এখানে আছে 2। তাই কিটা করছে এখানের মধ্যে জানো নি, ক্রস মাল্টিপ্লিকেশনটা কেমনে করছে, প্রথম বোকামি একটা জিনিস করছে যে আমি দেখলাম যে এটা লেখছে 6x ইকুয়াল টু লেখছে 4 × 14, 4 × 14 কত, 16 64 মানে 64 নি না 56 মাইনাস এখানে করো 3 3 4 12 এরকম করে লিখতেছে। তাহলে প্রথম ভুল কিটা এখানে মধ্যে এটারে তো মাইনাস তুমি করে নিলে 11 হয়ে যায়, 4 11 44 এখানে ডাইরেক্ট লেখো না, ঠিক আছে। একটা বেসিক জিনিস না, আরে মাইনাস করে আমরা ইনটু করি না, এখানে 11 হয়ে যায় 4 11 44। আরেকটা শর্টকাট কিটা জানো নি, এটারে দিয়ে এটারে কাটা যায় ডিনোমিনেটর, কারণ মাল্টিপ্লিকেশন এমনি হয়, তাহলে এমনি এমনি কিটা হয় কাটা যায়, তাহলে 2 2 যা 4, তাহলে আরো সোজা এখানে কত হয়ে গেল 22। তাহলে 3x ইকুয়াল টু ডাইরেক্ট আমরা লিখতে পারবো কত, এখানে তো 1 রয়েছে কিছু নাই, 3x ইকুয়াল টু 22, x ইকুয়াল টু 22/3। তোমার নাম কইতাম না আমি, ঠিক আছে, যত টিচার হই যাক এরকম করে লিখলে জীবনও কাটতো না, ওইটা তুমি প্রসেস দেখাই দিছো, বুঝা গেছে, তুমি প্রসেস দেখাই দিছো, কোনো টিচারে কাটতে পারতো না, এটা ইম্পসিবল। বাট তুমি স্টেপ জাম্প মানে কি জানো নি, না জীবনও কাটতো না, তুমি প্রসেস দেখাই দিছো তো, 2 দিয়ে এটা কাটছো তুমি দেখাইছো, 2 দিয়ে এটা কাটছো তুমি দেখাইছো কেনে কাটতো, ঠিক আছে, তুমি মাল্টিপ্লিকেশন করার দরকার নাই, এরপর তুমি এখান থেকে 14 থেকে 3 মাইনাস করছো, এটা কেন কাটতো, এটাও কাটতো না, বুঝা গেছে। তাহলে মাথার মধ্যে যত ক্যালকুলেশন করতে পারবে ম্যাথস তত মজা লাগবো, ম্যাথসটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, যদি এরকম ভাবে ম্যাথস করা যায়, ঠিক আছে, ম্যাথস খুব মজার খুব মজার, ঠিক আছে। আচ্ছা, ব্যাক টু ফিজিক্স, তাহলে এখানে কি তাইবো, হাইট অফ ইমেজ কি তাইবো, h2 ইকুয়াল টু 1.25 সেন্টিমিটার, বুঝা গেছে। আচ্ছা নেক্সট এটা করো, পাওয়ার, ঠিক আছে, এ কনভেক্স লেন্স ইজ অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, হোয়াট ইজ ইটস পাওয়ার, তার পাওয়ার কি হবে, তাহলে পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি, যদি আমার দেয় 10 সেন্টিমিটার তাহলে কি করবো, p ইকুয়াল টু 100/f, ঠিক আছে, বা তোমার মন মতো তুমি লিখতে পারো 1/f, আবার এখানে লিখতে পারো p ইকুয়াল টু 1/100 বাই না 10/100, ঠিক আছে, আবার এর পরে লিখতে পারো p ইকুয়াল টু হইতাছে 100/10, ঠিক আছে। আমি কি করবো, আমি ডাইরেক্ট এটা লিখবো, ঠিক আছে, তাহলে p ইকুয়ালস টু আলটিমেটলি কি দাইছে 10, 10 কি হইব ডায়োপ্টার, তাহলে পাওয়ার কত হইতাছে 10 ডায়োপ্টার, ঠিক আছে, 10d, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, কনভেক্স, বুঝা গেছে, কনভেক্সের লিগে পজিটিভ, ক্লিয়ার, পাওয়ার কত 10 ডায়োপ্টার, এটা দাঁড়ানির কিতা আছে, এটা এত সোজা, 10 100/10 100/10 10, ঠিক আছে, একটু যদি কঠিন হইতো, আচ্ছা ঠিক আছে, ইয়েস, এটা হইতাছে একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা কোনো জায়গাতে লেখা রাখবা, এটা তোমরা ম্যাটেরিয়ালে দিছি না, আমি দিছি না খেলে অত বেশি দরকার নাই, একবার এক ইয়েতে বুঝাইলেও, বেশি ম্যাটেরিয়ালে ঢোকাইলে পরীক্ষার লিগে অসুবিধা হবো, এটা একটা কনসেপ্ট, হয় অবশ্যই 100 বার। এটারে কি কই, শোনো লেখা রাখবো অবশ্যই, আমি তো কইরামই লেখা রাখতে, এটারে আমরা কই কিটা, কম্বিনেশন অফ লেন্সেস, ওই মসজিদ কানি, ও কম্বিনেশন অফ লেন্সেস, টপিকটা লেখা রাখো, কম্বিনেশন অফ লেন্সেস। তো কম্বিনেশন অফ লেন্সেসে কি হয় দেখো, যখন আমরা এরকম করে একটা লেন্স বসাইমু, এই লেন্স আর এই লেন্স, তিনটা লেন্স মনে করো সিরিয়ালি আমি বসাইলাম, ঠিক আছে, সিরিয়ালি একসাথে বসাইলাম, এখন এই তিনটা লেন্সে কিটা করবো, লাইটের তিনোটাই তো কিটা করবো, কনভার্ট করবো, ঠিক আছে, বেতলা কনভার্ট করবো, তাহলে তিনোটার যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হইব, ওইটারে কই কম্বিনেশন অফ লেন্সেস। তাহলে যদি আমরা নেই L1 লেন্সের যদি নেই 20 সেন্টিমিটার ফোকাল লেন্থ, L2 যদি নেই 10 সেন্টিমিটার ফোকাল লেন্থ, আর L3 যদি নেই আমরা 5 সেন্টিমিটার ফোকাল লেন্থ, তাহলে কম্বিনেশন অফ লেন্স অনুযায়ী টোটাল ফোকাল লেন্থ বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কিভাবে বের করতে লাগে, 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 ডট 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 প্লাস দিয়া ডট, যদি তিনটা হয়, চারটা হয়, পাঁচটা হয়, এরকম করে রেসিপ্রোকাল করে প্লাস করতে লাগে, বুঝা গেছে, রেসিপ্রোকাল করে প্লাস করি, তাহলে তিনটা লেন্সের ফোকাল লেন্থ কত দিছে, তিনটা জিনিস দিছে, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কেমনে বাইর করবো, 1/f ইকুয়াল টু কত কও 1/20 প্লাস 1/10 প্লাস 1/5, তাহলে এলসিএম কত আইব 20 আইব এলসিএম, 1 প্লাস 2 প্লাস 4 কিতা আইব এখানে 4 6 7 7/20,
তাহলে 1/f ইকুয়াল টু যদি 7/20 হয় তাহলে f ইকুয়াল টু কত হইব 20/7। আনসার মোটামুটি কত আইব 2.7 টু যা 14 6 6 6 7 8 56 7 8 যা 56 4 4 7 5 যা 35 2.85 মোটামুটি ঠিক আছে। তাহলে তার ফোকাল লেন্থ কত আইতেছে 2.85 সেন্টিমিটার। তাহলে কম্বিনেশন অফ লেন্সেস বোঝা গেছে জিনিসটা। এখন এই জিনিসটা যদি না হইয়া যদি আমরা লেন্সগুলা বদলাই দিই মানে মিক্সড অফ লেন্স করি, মিক্সড অফ লেন্স মানে কিটা একটা কনকেভ একটা কনভেক্স সরি একটা কনভেক্স একটা কনকেভ একটা কনভেক্স একটা এরকম যদি হয় তাহলে তার ফোকাল লেন্থ কত হইব 20 হইব মনে করো ঠিক আছে। তার ফোকাল লেন্থ কত হইব -10 হইতে পারে, তার ফোকাল লেন্থ হইতে পারে মনে করো +15, তার ফোকাল লেন্থ হইতে পারে মনে করো -30। তাহলে তখন কি হইব সেম জিনিস হইব খালি প্লাস মাইনাসে চেঞ্জেস হইব ঠিক আছে। কি হইব প্লাস মাইনাসে চেঞ্জেস হইব। তাহলে বিষয়টা কি হইব 1/f ইকুয়াল টু কত হইব 1/20 -1/10 +1/15 -1/30 বুঝা গেছে। এবং 1/f ইজ ইকুয়াল টু কত হইতাছে এলসিএম লইয়া যা আইব দ্যাট উইল বি ইয়োর আনসার। তাহলে কম্বিনেশন অফ লেন্সে ফোকাল লেন্থ কিভাবে প্লাস করি বুঝা গেছে জিনিসটা 1/1 কইরা বুঝা গেছে। এখন পাওয়ার কিভাবে প্লাস করব, তাহলে পাওয়ার প্লাস করতে গেলে আমরা জানি p ইকুয়াল টু হইতাছে 1/f। তাহলে পাওয়ারগুলা নরমাল প্লাস হবে বুঝা গেছে। পাওয়ারগুলো তো 1/f না নি, তাহলে অলরেডি 1/1 রাখছি। তাহলে সেম জায়গাতে আমি যদি এই জিনিসটার যদি কম্বিনেশন অফ লেন্সের যদি পাওয়ার বাইর করি তাহলে পাওয়ার 1/f ইকুয়াল টু কি লিখব p ইকুয়াল টু p1 এটা p1 প্লাস p2 প্লাস p3 প্লাস p4 ডট 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 বুঝা গেছে। কারণ পাওয়ার তো রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ তাহলে পাওয়ার নরমাল প্লাস হইব, পাওয়ার কি হইব নরমাল প্লাস ফোকাল লেন্থ রেসিপ্রোকাল হইয়া হইব বুঝা গেছে। পাওয়ার মনে করো তিনটা দিছে ওই যে এই অঙ্কটাই দিছে এই অঙ্কটাই আমরা সলভ করি আর এক্সাম্পল লইয়া লাভ নাই। কইছে কনভেক্স লেন্স দিছে পাওয়ার 5 ডায়োপ্টার, কনকেভ দিছে পাওয়ার 7.5 ডায়োপ্টার, প্লেস ইন কন্টাক্ট তাহলে তাদের টোটাল পাওয়ার কি হইব তাহলে টোটাল পাওয়ার আমরা কি লিখবো p ইকুয়ালস টু p1 প্লাস p2। তাহলে p1 কত হইতাছে 5 ডায়োপ্টার, p2 কত হইতাছে -7.5 ডায়োপ্টার বিকজ ইট ইজ ওই কনকেভ। তাহলে আনসার কত আইব -2.5 ডায়োপ্টার। তাহলে টোটাল পাওয়ার কত আইতাছে -2.5 ডায়োপ্টার বুঝা গেছে। তাহলে এখন চাইছে ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন অফ লেন্সেস, তাহলে ফোকাল লেন্থ কইছে তোমার বাইর করতে হয়। তাহলে কম্বিনেশন অফ লেন্সেস এর পাওয়ার জানি তাহলে ফোকাল লেন্থ বাইর করতে পারমু। তাহলে পাওয়ার ইকুয়াল টু কিটা জানি আমরা ফর্মুলা পাওয়ার ইকুয়াল টু কিটা জানি 1/f। তাহলে p কত দিছে -2.5 তাহলে -2.5 ইকুয়াল টু হইতাছে 1/f ঠিক আছে। তুমি f এর এখানে 100/f লিখতে পারো তোমার মর্জি ঠিক আছে মেরি মার্জি ঠিক আছে। তাহলে 100 লিখিলাই তাহলে 100 লিখলে এখানে কত হইতাছে f ইকুয়াল টু হইতাছে f ইকুয়াল টু 100 লিখলে আনসারটা সেন্টিমিটার আইব উদ্দুরই আর কোনো ডিফারেন্স নাই। তাহলে f ইকুয়াল টু কত হইব এটা নিচে যাইব গিয়া আবার মাল্টিপ্লাই করে নিচে নিয়ে এটা করিও না ঠিক আছে। এট লিস্ট প্লিজ তোমরা 10 এ উঠছো 100 বাই কত হইতাছে -2.5 তাহলে -2.5 এটা করলে কত হইব ইটিও ক্যালকুলেশন ইটিও বুদ্ধি 25 দিয়ে 100 এর ভাগ করলে কত হয় ডিভাইড করলে কত হয় 4 তাহলে পয়েন্ট আছে মানে কিটা 40 ঠিক আছে। মানে 2.5 না অনেক ছোট সংখ্যা 100 এর ভাগ করতেছো তাহলে 40 2.5 যদি 40টাও হয় তাহলে কি 100 হইব। এটি হচ্ছে কনসেপ্ট, এটি বোঝার চেষ্টা করো ঠিক আছে। বা এখানে আরেকটা জিনিস করতে পারো তোমার যদি এটাও অসুবিধা হয় তুমি এটাতে 1000 লেখো 22 লেখো তেও 40 হইব আনসার। এলিগে 1000 হইছে পয়েন্ট সরছে ইনটু হইছে এই হইছে সেই হইছে তাহলে ফোকাল লেন্থ কত আইতাছে -40 সেন্টিমিটার কার কম্বিনেশন অফ লেন্সেস মানে দুইটা লেন্স আছিল তাদের কম্বিনেশনে এটা আইছে। ক্লিয়ার বুঝা গেছে কম্বিনেশন অফ লেন্সেস বিষয়টা ক্লিয়ার ঠিক আছে। এটা ঢুকাইছি না এক্সট্রা করে কারণ ঢুকাইয়া আজ এটা তোমরা টেনশনে ফলাইয়া লাভ নাই দুঃখিত ঠিক আছে। তোমার দাঁড়াওয়ের আগে আমার এটা পড়ে গেছে। নেক্সট এটা করো ফটাফট ফটাফট সময় নাই সময় সীমিত। কয়টা বাজে 5:30 আমরা 6:30 কয়টার সময় শেষ 6:45 15 মিনিটস আছে তাড়াতাড়ি ফটাফট। নেক্সট কি কইছে a 10 cm tall object is placed perpendicular to the principal axis of a convex lens তারে রাখা হইছে কতটুক দূরে অফ ফোকাল লেন্থ 12 cm f ঠিক আছে 12 cm ঠিক আছে। the distance of the object from the lens is 18 এখানে লাগছে -18 cm অবজেক্টটার হাইট হইতাছে
10 সেন্টিমিটার। শেষ, তো সোজা নেচার মেচার হ্যান তেন আগরম বাগরম বাইর করতাম। ঠিক আছে, তাহলে কিতা বাইর করবো আমরা এখানের মধ্যে? এফ দিছে আমরারে +12 সেন্টিমিটার, ঠিক আছে, ইউ দিছে আমরারে -18 সেন্টিমিটার, H1 দিছে আমরারে 10 সেন্টিমিটার। উই নিড টু ফাইন্ড অবভিয়াসলি ভি, উই নিড টু ফাইন্ড H2, কারণ প্রশ্ন দিকে এখন আমরা বুঝিলাই যে কিতা চাইবো। ঠিক আছে, হাইট যদি দেয় তাহলে অবভিয়াসলি হাইট চাইবো। ঠিক আছে, কই সরতাম কো। ঠিক আছে, নেক্সট 1/v প্লাস 1/, শেষ শেষ জীবন ধ্বংস, ইকুয়াল টু 1/f। ঠিক আছে, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u। তাহলে আবার করো 1/v ইকুয়ালস টু 1/12। ঠিক আছে, প্লাস 1/18। ঠিক আছে, 1/v 12 আর 18 এর এলসিএম। এটা তোমরারও এরকম, তোমরা যখন নেক্সট ইয়ার আমারে শিখাইবা বোর্ডসের আগে, ঠিক আছে, এক বছর তোমরা প্র্যাকটিস করবে। 36, তাহলে কত হইব উপরে, কত হইব 3 + 2, 3 to 5, তাহলে 36/5 কত হইতাছে 5, 7 পয়েন্ট 3 × 36, 18 × 36, তাহলে ভি কত হইতাছে 36/5 মানে 7.1। 1 থাকবো, 1 0 হইব, 2 হইব। আমি ভুল করছি নি, কিটা ভুল করছি? ইউর ভ্যালু নেগেটিভ, তাহলে মাইনাস প্লাস হইব। ইউ এদিকে আইছে, এদিকে আইলে মাইনাস হইব, মাইনাস। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, করো। ঠিক আছে, কত আইতেছে ভি এর ভ্যালু? 3 - 2 হইব। ঠিক আছে, আমিও ভাবলাম ও তো ছোট তো হওয়ার কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভি ইকুয়ালস টু 36 সেন্টিমিটার। দেখছো নি, টিচার অলসো ডাজ মিস্টেক। ঠিক আছে, হ্যাঁ, অতি দর্পে, অতি দর্পে জানো নি কিতা হত লঙ্কা, জানো নি মিনিং, জানো নি কেউ? হ্যাঁ, মানে ওভার, না না স্পিড না, এটা দর্প মানে হইতেছে অহংকার। অতি অহংকারে রাবণের এত অহংকার আছিল যে তার এই অহংকারে তার লঙ্কাও পুরা শেষ হয়ে গেছে। হেরে কেউ হারাই যাত না, হে সর্বোপরি। ঠিক আছে, ভগবান থেকে বেতলা। তো এটাই, তো তুমি যদি নিজের মানে অহংকার বেতলা বাড়াইলাও তো ওই সিলি সিলি মিস্টেকও তুমিও করবে। ঠিক আছে, নেক্সট 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 নেক্সট। এটা আর কিছু চাইছে নি রে, পজিশন ও সাইজ চাইছে। তাহলে H2, তাহলে ম্যাগনিফিকেশন কত দেখো, যারা বুদ্ধিমান তারা করতেছে কিন্তু। ঠিক আছে, তোমরা রে বিপদ বলাইয়া। তাহলে 36/18 -18। ঠিক আছে, তাহলে কত হইতেছে 2 -2। তাহলে 2 যদি হয় তাহলে -2 ইকুয়াল টু হইতেছে H2/H1। H1 কত 10, তাহলে H2 কত -20। মানে কি বুঝাইতেছে, কই হইছে নিচে হইছে, মানে আরে রিয়েল না ভার্চুয়াল? রিয়েল তো আগেই বুঝি লাইছি, কেলিকে হইছে ম্যাগনিফিকেশন নেগেটিভ, আর নিচে হইছে ইনভার্টেড। ঠিক আছে, ইনভার্টেড কথাটা লিখতে লাগবে কিন্তু আমরা, ওই যে কইছে না নেচার, নেচারের মধ্যে দুইটা জিনিস আইব, রিয়েল না ভার্চুয়াল, আর এটা হচ্ছে ইনভার্টেড না ইরেক্ট। এই দুইটা জিনিস কইতে লাগবো আমরা। আর ইরেক্ট ইনভার্টেড কেমনে কইমু, H2 দেখে সেটা বুঝা গেছে। 20 সেন্টিমিটার, তাহলে হাইট কত হইতেছে 20 সেন্টিমিটার। বড় হইছে না ছোট হইছে? বড় হইছে, দ্বিগুণ হইছে, ডাবল হইছে। ঠিক আছে, তাহলে কোনানে রাখছি কোসে অবজেক্টরে, অবজেক্টরে কোনানে রাখছি। কনসেপ্ট যদি জিগাই কইতার বানি কোনানে রাখছিলাম অবজেক্টরে, কোসে কোনানে রাখছি, কো কিতার কিতার মাঝখানে বাইরে বইরে কিতা কিতি কইতাছে এফ। ঠিক আছে, এফ আর 2f এর মাঝখানে, এফ আর 2f, কারণ এফ হইতাছে কত, এফ হইতাছে 12। ঠিক আছে, আর অবজেক্ট কোনানে রাখছিলাম কোসে 18, তাহলে 18 এ রাখছি মানে কিতা, আবার এটা কত হইব, এটা আবার কত হইব, এফ যদি 12 হয় এটা কত হইব 24, তাহলে 12 আর 24 এর মাঝখানে নানি, 12 আর 20 এটা 2f নানি, এই জায়গাটা হইব কত 24। এটা 24 পুরাটা, আর এটা 12, তাহলে এই দুইটার মাঝখানে 18 পড়ে, তাহলে এফ আর 2f এর মাঝখানে যদি আমরা অবজেক্টে রাখি, ইমেজ কইব গিয়া 2f এর বাইরে এবং বড় হইব। ঠিক আছে, ডাবল হইছে, দ্বিগুণ হইছে। কনসেপ্ট, ঠিক আছে, সব কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্টে গিয়ে সব মিলবো, এমন না যে এক কনসেপ্টে একটা অঙ্ক মিলবো আর একটা মিলতো না। 1 2 3 3টা লাস্ট, তাড়াতাড়ি ফটাফট।
ফটাফট ওয়ান শটে শেষ করতেছি আমরা আজকের ক্লাস। এন অবজেক্ট 2 সেন্টিমিটার টল placed on the axis of a convex lens, focal length 5 centimeter, 5 centimeter at the distance of 10 centimeter optical center of the lens. Object কত 10 centimeter, oh 10 meter meter মারি লাইছে। Find the nature, position and size of the image. আচ্ছা ঠিক আছে, বার করো তাহলে f ইকুয়াল টু কত দিছে 5 সেন্টিমিটার, তাহলে u কত দিছে 100 সেন্টিমিটার। ভেরি গুড, তাহলে এফ এর ভি এর ভ্যালু বাইর করো। আচ্ছা এটার এক্সট্রা একটা কোশ্চেন দিতেছি আমি, পাওয়ার বাইর করো। এটার কিচ্ছু না, পাওয়ার বাইর করতে, ঠিক আছে। তাহলে তোমার কি করতে লাগবে, ফোকাল লেন্থ আছে, পাওয়ার দিয়ে এমনি বেরিয়ে যাব। পাওয়ার কত হইব এটার 20 20 টাইপটার মুখে ক্যালকুলেশন 1/v - 1/u = 1/f। ঠিক আছে, ভালো কথা। নেক্সট কি বাইর করতেছি আমরা, 1/v বাইর করতেছি, তাহলে 1/f প্লাস 1/u। আমার মতো ভুল করো না রে জীবনে, ঠিক আছে, আমার মতো ভুল করো না। তাহলে এখানে কত দিতেছে 100 আর এটা কত 5, 100 আর 5 এর এলসিএম কত 100, তাহলে 5 যদি হয় 20 20, আর এখানে কি হইব, এটা মাইনাস হইব মনে হয়, ডাইরেক্ট মারলাম, এগুলো তো পারলাম না। 1 মনে হয় 20 - 1 রে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 v = কত হইতাছে 19। ছি এত বাজে, ঠিক আছে, এত বাজে, ঠিক আছে, বহুত বাজে উত্তর হইছে। ঠিক আছে, এটা তো আমি তো করতাম না, তোমরা করো গিয়ে, পয়েন্টটা আনো। কইব তাহলে মার্কও আমি দিতাম না, ঠিক আছে, টিচারও কইব তাহলে মার্কও আমি দিতাম না, থাক ভাল লাগে না আমার, মার্কটা কাটে। ঠিক আছে, নেক্সট কনকেভ লেন্স চেঞ্জ হয়েছে, আর কিছু লাগবে না। কনকেভ লেন্স কথা না রে, গল্প পড়ে অঙ্ক আগে। কনকেভ লেন্স ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার, f = -15 সেন্টিমিটার। ইয়েস, আস্তে f = -15 সেন্টিমিটার forms an image at a distance of 10 centimeter, v = -10 from the lens. How far the object should be based? U = minus question mark, draw the ray diagram. তাহলে f এর ভ্যালু হইতাছে 15 -15, u হইতাছে 10, এখানে এই হচ্ছে রে ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা রে ডায়াগ্রামটা তো কিন্তু এরকম না, যদি কয় ড্র দ্য রে ডায়াগ্রাম এটা দিলে কিন্তু দিব হাটিয়া। রে ডায়াগ্রাম মানে রে দিয়ে ডায়াগ্রাম, ঠিক আছে, যে এই যে রে যাইতাছে, এই যাইতাছে, এরকম যাইতাছে, এরকম আইতাছে, ঠিক আছে, আরেকটা যাইতাছে এরকম কইরা, এটা মিট করতেছে, ওই ডায়াগ্রামটা লাগবে। হ্যাঁ, যদি কোশ্চেনে থাকে ড্র দ্য রে ডায়াগ্রাম, না এরকমই, এটাই একটা, ঠিক আছে, যদি মেনশন থাকে। কোয়েশ্চেনে থাকলে ড্র দ্য রে ডায়াগ্রাম, কোয়েশ্চেনে থাকলে ইউ হ্যাভ টু ড্র দ্য রে ডায়াগ্রাম। আর এত সময় ধরে যে আমরা ডায়াগ্রাম আঁকতেছি, এগুলো আমাদের নিজের লিগে, আমাদের অঙ্ক সুবিধার লিগে, এটা প্রশ্নতে চাইছে না, বোঝা গেছে। এই ডায়াগ্রাম যদি মেনশন থাকে, এই যে মেনশন আছে, ঠিক আছে, মেনশন আছে, ড্র দ্য রে ডায়াগ্রাম করো, ইউ বাইর করো। 1/u = কি হইব রে, ডাইরেক্ট, ঠিক আছে, 1/v - 1/f, ইউ তো বাইর করতাম না, v কত -1/10, f কত +1/, বাইরিব -30 বাইরিব 30 - 3 + 2, ইয়েস -3, 1/u = -1/30, তাহলে u হইতাছে -30 সেন্টিমিটার। ঠিক আছে, তোমার সাইড চেঞ্জে দেখো, সাইড চেঞ্জে বলিতে পারে। আইছে সবার উত্তর আইছে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে, যাই গিয়া u = -30, আনসারে যখন দিমু অবজেক্ট ডিসটেন্স ইজ 30 সেন্টিমিটার, ওই তো শেষ।
two thin lenses of focal length 10 centimeter. ঠিক আছে, দুইটা লেন্স focal length 10 আর 5 are kept in contact. What is the focal length and power of the combination? বার করো তাড়াতাড়ি। 1 by f equals to 1 by f1 plus 1 by f2. 1 by f equals to 1 by 10 minus 1 by 5. LCM 10, 1 minus 2. 1 by f. আস্তে আস্তে। 1 by f equals to minus 1 by 10. f equals to minus 10 centimeter. তাহলে f এর ভ্যালু হইতাছে minus 10 centimeter. ঠিক আছে, তাহলে পাওয়ার কত হইব? পাওয়ার ইকুয়াল টু হইতাছে 100 by f. তাহলে p equals to হইতাছে 100 by minus 10. p equals to হইতাছে, তোমরা এটি 2x এ দেখা লাগবো। ঠিক আছে, minus 10 diopter। বুঝা গেছে? ঠিক আছে, বাড়ানো নিতে তাড়াতাড়ি সেশন শেষ হয়ে, ওই যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 58 সেকেন্ড চলে। ঠিক আছে, 1 ঘন্টা শেষ করেছে, কেন বুঝতে হয় না? বুঝবাই, ব্রেনটা এরকম ভাবে ট্রেন করো। শেষ শেষ শেষ, সমাপ্তি। ঠিক আছে, আমি কেলিকা জানো স্পিডে করাইতেছি, তোমরা যাতে 5 মিনিটের ব্রেক দিতারি। ওই তো 40 তে শেষ হয়েছে, 40 ঠিক আছে, কতটা পাবি দেখো, নাই পাইতা না, ম্যাগনিফাইং গ্লাস দিয়া তোকে দেওয়া পাইতা না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। বুঝা গেছে? এখন ম্যাটেরিয়ালে প্রচুর অঙ্ক, ম্যাটেরিয়ালটা খুলিয়া দেখো। ঠিক আছে, 70-80টার মতো অঙ্ক আছে, সব সলভ করো। নেক্সট দিন পরীক্ষা, ফ্রাইডেতে পরীক্ষা এটার উপরে। ঠিক আছে, থ্যাংক ইউ।